নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে কিন্তু এই যে ব্রাহ্মী শাক লাগিয়েছিলাম, ব্রাহ্মী শাক তুলতে এসেছি, তাই ব্রাহ্মী শাকের একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এরকম করে সব শাকগুলো কিন্তু তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আমি যে ব্রাহ্মী শাক তুলতে গেছিলাম, সেই যে ব্রাহ্মী শাক দেখিয়েছিলাম তার একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে ব্রাহ্মী শাককে এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ব্রাহ্মী শাক, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 4টে চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে 1 চামচ দিয়ে কিন্তু হালকা করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। শুকনো শুকনো হয়ে গেছে একদম। এবারে আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম। এবারে কিন্তু এই সেদ্ধটা আমি শিলনোড়াতে একটু বেটে নিচ্ছি। আমি কিন্তু কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, কড়াটার তেল একদম গরম হয়ে গেছে। এবারে এই যে বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্রাহ্মী শাকটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। তাহলে এটা আমি এবার পরিবেশন করছি। আজকের মতো টাটা।